أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত দ্বীনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 25তম সূরা আল ফুরকানের 1 নম্বর আয়াতটি তেলাওয়াত করে শোনালাম। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বুঝাবার আয়োজন করেছেন, আমাদের ক্ষুদ্র জ্ঞানে তা বুঝবার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, তাবারাকাল্লাযী, তিনি সেই বরকতের মালিক, কল্যাণের মালিক। এখানে বরকত শব্দটাকে বহু বচন হিসেবে ব্যবহার করা হলো। তাবারক সর্বপ্রকার বরকতের বাংলা হচ্ছে কল্যাণ। সর্বপ্রকার কল্যাণ ও শান্তির মালিক, সর্বপ্রকার মঙ্গলের মালিক হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন, যিনি সকল জীবের, সকল সৃষ্টির কল্যাণ চান। সকল জীব কিভাবে ভালো থাকবে তার ব্যবস্থাপনা যার হাতে আছে, তাকেই বলা হয়েছে বরকতের মালিক, কল্যাণের মালিক, শান্তির মালিক। আল্লাহ পাক বলছেন, নাজ্জালাল ফুরকান, তিনি তো অবতীর্ণ করেছেন। নাজ্জালা শব্দের অর্থ হলো ধীরে ধীরে অবতীর্ণ করা। আনজালা মানে হলো একবারে নাজিল করা। অন্যান্য কিতাবের বেলায় আল্লাহ পাক বলেছেন সে কিতাবগুলো একবারে নাজিল করা হয়েছে, সেজন্য আনজালা শব্দ ব্যবহার করেছেন। আর কোরআনুল কারীম আল্লাহ রব্বুল আলামিন 23 বছর ধরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। সেই জন্য কোরআনের বেলায় বলা হয়েছে নাজ্জালাল ফুরকান। তিনি এমন মহান বরকতের মালিক, কল্যাণের মালিক, শান্তির মালিক, হেদায়েতের মালিক। সেই মহাবিশ্বের মালিক আল্লাহ রব্বুল আলামিন তার পক্ষ থেকে তার সর্বশেষ হেদায়েতি কিতাব নাজিল করেছেন কোরআনুল কারীম, যার আরেকটা নাম রাখলেন আল ফুরকান আলা আবদিহি, তার বান্দার উপরে। আব্দুন শব্দের অর্থ কর্মচারী বা গোলাম। আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীকে তার নিজের কর্মচারী বলেছেন, গোলাম বলেছেন, আব্দুন বলেছেন। আব্দুন বলা হয় যিনি দাসত্ব করেন। আব্দুন শব্দটা আছে দাসত্ব থেকে, অবদিয়াত, দাসত্বপনা। যিনি মহাবিশ্বের মালিকের দাস হয়ে জীবন যাপন করার মধ্যেই নিজের সম্মান ও মর্যাদা খুঁজে পায়, আল্লাহ থেকে আব্দুন বা গোলাম হিসেবে ঘোষণা করেছেন। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, বিশ্বজগতের সকলের জন্য তিনি হবেন একজন নবী, রাসূল এবং সতর্ককারী। আল্লাহর নবী যে একজন সতর্ককারী, সে কথাটা আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে নবীর পরিচয় দিয়ে বলেছেন। সূরা আরাফের 158 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে নবী বলে দিন, হে দুনিয়ার মানব সকল। এখানে শুধু মুসলমান নয়, নাস মানে হলো মানুষ। যত রকমের ধর্মের মানুষ থাক না কেন, যত রকমের বর্ণের মানুষ থাক না কেন, যত রকমের ভাষাভাষীর মানুষ থাক না কেন, সমস্ত ভাষাভাষীর মানুষ, সমস্ত বর্ণের মানুষ, সমস্ত ধর্মগোত্রের মানুষ, সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি চূড়ান্ত ফায়সালা হলো। নবীজি বলে দিন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, ও দুনিয়াবাসী, তোমাদের সকলের জন্য
আমি রসুল হিসাবে আল্লাহর পক্ষ থেকে মনোনীত হয়েছি। আমি শুধু আরব জাহানের নবী রসুল নয়, আমি শুধু পূর্বের নবী রসুল নয়, শুধু পশ্চিমের নয়, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ মানব জাতি যেখানে, সমস্ত মানব জাতির একমাত্র নবী রসুল হিসেবে আল্লাহ আমাকে মনোনীত করেছেন। সুতরাং তোমাদের দায়িত্ব হলো এই দুনিয়ার মানুষ, তোমাদের সৃষ্টিকর্তার সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করিয়া এই দুনিয়ায় আল্লাহর দেওয়া হেদায়েতের উপর চলার জন্য সকলের দায়িত্ব হলো আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী রসুল বলে স্বীকার করা, আমার কাছে আসা আমার নেতৃত্ব কবুল করা, ধর্মীয় ব্যাপারে, রাজনৈতিক ব্যাপারে, অর্থনৈতিক ব্যাপারে, সাংস্কৃতিক ব্যাপারে, আদালতের ব্যাপারে, আইন আদালতের ব্যাপারে একটা জাতি, একটা মানব জাতি চলার জন্য যত ক্ষেত্র আছে সব ক্ষেত্রেই একমাত্র আদর্শ নেতা হিসেবে আমাকে কবুল করে নাও, এতেই হবে তোমাদের সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর পরিচয় দিয়া কোরআনুল কারীমে সূরা আনামের 9 নম্বর আয়াতের মধ্যে কি সুন্দর করে বলেছেন, ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআনু লিউনজিরাকুম বিহি ওয়া মান বালাগ। আল্লাহ পাক বলছেন, নবীজি আপনি বলে দিন আমার উপরে নির্দেশ এসে গেছে, ওহী হিসাবে কোরআনুল কারীমকে আমার উপরে নাজিল করা হয়েছে। আমাকে যে ওহী পাঠানো হয়, এ ওহীর নাম অন্য কিছু নয়, এ ওহীর নাম হলো কোরআনুল কারীম, কোরআনে মাজিদ আমাকে দেওয়া হয়েছে। এ কোরআন দিয়ে আমি কি করব? এ কোরআন দিয়ে আমার কাজ হলো লিউনজিরাকুম বিহি, এ কোরআন দিয়ে তোমরা যারা আমার সমসাময়িক সময়ে আছো, আমি নবী বেঁচে থাকা অবস্থায় তোমরা যারা দুনিয়ার বাসিন্দা, তোমাদের এর সাথে সরাসরি মোলাকাত হচ্ছে যে সমস্ত লোকের সাথে, তাদের সকলের জন্য আমি সতর্ককারী, অশুভ পরিণতি সম্পর্কে আমি তোমাদেরকে সাবধান করে দেব। আমি তোমাদেরকে বলে দিব কোন অপরাধের কারণে, কোন ভুল সিদ্ধান্তের কারণে, কোন মিথ্যার পেছনে ছুটে চলার কারণে ইহজাগতিক অশান্তির আগুন জ্বলে উঠবে এবং পরজন্মে তোমাদেরকে জাহান্নামী হওয়া লাগবে। এই ব্যাপারে আমাদের সতর্ক করে দেব, তোমাদেরকে আমি সাবধান করে দেব, না না এগুলো তোমরা করতে পারবে না, এগুলোর মাধ্যমে তোমাদের জীবনের পরাজয় নেমে আসবে, মান সম্মান নষ্ট হবে, পরকালীন জীবন তোমাদের অন্ধকার হবে। এই কথাগুলো তোমাদেরকে আমি জানিয়ে দিব। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, এই দুনিয়ার, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব জায়গার জন্য, সব এলাকার মানুষের জন্য, জিন ইনসান যারা দুনিয়াতে আছেন সমস্ত মাখলুকাতের জন্য তোমাকে নবী হিসাবে, রহমত হিসাবে প্রেরণ করেছি। সকলের জন্য তুমি রহমত। এ রহমত মানে হলো এমন একজন নেতা, যে নেতা ক্ষমতায় থাকলে দুনিয়ার সমস্ত সৃষ্টিজীব আরামে আয়েশে থাকবে, সমস্ত মানুষের মধ্যে দুর্নীতি বন্ধ হবে, সাদাবাজি বন্ধ হবে, দুনিয়ার সমস্ত সৃষ্টি এক আল্লাহর বান্দা হয়ে থাকার পরিবেশ খুঁজে পাবে। এই জন্য নবীকে রহমতের নবী বলা হয়েছে। রহমত মানে রহমতীয় নেতা, যে নেতা তার ক্ষমতাকালীন সময়ে যার আদর্শ বাস্তবায়ন করা হলে এই সমাজের প্রতি ইঞ্চি জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে, সকল জীব তার অধিকার ফেরত পাবে, সকল শ্রেণীর মানুষ তার সম্মান ও মর্যাদা খুঁজে পাবে, সমস্ত মানুষ আল্লাহর গোলাম হয়ে জান্নাতে যাওয়ার জন্য যোগ্যতা অর্জন করিয়া দুনিয়াটাকে জান্নাতি জীবন বানাবার সুযোগ পাবে এবং মরণের পরে কবর থেকে সুখ শান্তি শুরু হবে। পরকালের আল্লাহর বিচারে আসামি না হইয়া আল্লাহর
চূড়ান্ত সিদ্ধান্তে মেহমান হইয়া জান্নাতুল ফেরদৌস অর্জন করতে পারবে, যে নেতার নেতৃত্বের কারণে সেই নেতাকে বলা হয় রহমতের নেতা। আল্লাহ পাক বলছেন, নবীজি, এই দুনিয়ার মানুষ তোমাকে অভিশাপ মনে করে, যারা বোঝে না, যারা আমার শত্রু, আমার কোরআনের শত্রু, তারাই তো তোমার নেতৃত্বকে তাদের জন্য অভিশাপ মনে করবে। কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিলাম, এই দুনিয়ার সকল জীবের জন্য, সকল সৃষ্টির জন্য, সকল জগতের জন্য আমি তোমাকে রহমত করে এই দুনিয়ায় প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, যে হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফে খুঁজে পাওয়া যায়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানান নবিয়্যু ইয়াবআসু ইলা কওমিহি খাসসা। এই দুনিয়ার প্রত্যেক নবীকে তার নিজের জাতির কাছে পাঠানো হলো। যেমন কোনো ব্যক্তি যদি হিব্রু দেশে, হিব্রু ভাষাভাষীর দেশে নবী হয়, সে শুধু হিব্রু ভাষাভাষীদের জন্যই নবী। কোনো নবীকে যখন কোনো একটা অঞ্চলে পাঠানো হবে, সেই অঞ্চলের আঞ্চলিক নবী তিনি। আল্লাহ নবী বলেন, এই দুনিয়ার সমস্ত নবী রসুলদেরকে আঞ্চলিক নবী বানায়া আল্লাহ পাক রসুল বা নবী হিসাবে দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু আমাকে যখন পাঠানো হয়, বয়স্তু ইলান্নাসি আম্মা, আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছে দুনিয়ার সমস্ত মানুষের জন্য। এই দুনিয়ার আমি শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি আসবে, যত জিন জাতি আসবে, সকলের জন্য একমাত্র নবী রসুল করে আমাকে প্রেরণ করা হয়েছে। আমি আঞ্চলিক নবী নয়, আমি সার্বজনীন সমস্ত মানব জাতির জন্য, জিন জাতির জন্য নবী রসুল হয়ে আল্লাহর পক্ষ থেকে এসেছি। আল্লাহর নবী আরো বলেন, যেটা মুসলিম শরীফের হাদিসে আসছে, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা ওয়া খাতামা বিন নবিয়্যুন। নবী আমার বলেন, আমাকে সকল জীবের জন্য পাঠানো হয়েছে, সকল সৃষ্টির নবুয়তের দায়িত্ব পালনের জন্য আমাকে পাঠানো হয়েছে। এই পৃথিবীতে যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন। এমন তো বলতে পারেন, বাঘের জন্য নবীর দরকার কিনা, সাপের জন্য নবীর দরকার কিনা, সাগরে পানিতে মাছের জন্য নবীর দরকার কিনা। এখানে আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়ার জন্য নবী রসুল তাদের প্রয়োজন নাই, আল্লাহ তাদের হেদায়েতের ব্যবস্থা করে দিয়েছেন। নবী এই জন্য দরকার, এমন একটা সুন্দর পৃথিবী তৈরি করবে যেখানে সকল জীব তার সীমানার ভিতরে অনায়াসেই স্বাধীনভাবে তার রিজিক রুজি খুঁজে পাবে, তাদের স্বাভাবিক জীবনযাপন করার জন্য সুযোগ সুবিধা তৈরি হবে। এমন একটা অভয়ারণ্য, এমন একটা সুন্দর পৃথিবী তৈরি হবে যেখানে প্রতিটি গাছ গাছালি, প্রতিটি এলাকার পাহাড় পর্বত, পানি বাতাস এবং মাধ্যাকর্ষণ শক্তি পর্যন্ত যার যার অবস্থানে অটুট অবস্থায় থাকবেন। এমন একটি মহান নেতাকে নেতা বানায়া আল্লাহ পাক দুনিয়ার সকল জীবের জন্য রহমত করে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবীজি, আমি এমন একটা বরকতের মালিক, আমি আমার বান্দাদের জন্য বরকতটা সম্প্রসারণ করার জন্য, তারা যেন আমি আল্লাহর দেওয়া বরকতের মধ্যে জীবন যাপন করতে পারে গো নবী, সেই জন্য ফোরকান নামক একটা কিতাব নাজিল করলাম। ফোরকান মানে কি? ফোরকান শব্দের অর্থ হলো সত্য মিথ্যাকে আলাদাকারী ক্ষমতা রাখে যে কিতাব, অর্থাৎ এটা এমন একটা কিতাব, এই কিতাবের কাছে দুনিয়ার সমস্ত ধর্ম যদি হাজির করা হয়, আল্লাহর কোরআন বলে দিবে কোন ধর্ম সঠিক আর কোন ধর্ম ব্যাঠিক। দুনিয়ার সমস্ত রাজনীতিকে আল্লাহর কোরআনের সামনে যদি হাজির করা হয়, কোরআন বলে দিবে কোন রাজনীতি সঠিক আর কোন রাজনীতি ব্যাঠিক। দুনিয়ার সমস্ত অর্থনীতির নীতিমালাগুলো যদি আল্লাহর কোরআনের সামনে হাজির করা হয়, কোরআন বলে দিবে অর্থনীতির কোন অধ্যায়টা সঠিক আর কোন অধ্যায়টা ব্যাঠিক। এবং সমস্ত ভুলের মোকাবেলায়, সমস্ত
মানুষের তৈরি করা মিথ্যা এবং উদ্ভাবিত সমস্ত তন্ত্র মন্ত্র মতবাদ এবং সংস্কৃতির মোকাবেলা করে একটি মহাবিশ্বের মালিকের পক্ষ থেকে সার্বজনীন বিশ্বজনীন সর্বজন গ্রাহ্য গ্রহীত এবং সকল বিবেক যারা সম্মতি দিতে বাধ্য থাকবে, সকল বিবেকের দুয়ার যদি খুলে দেয়, আল্লাহর কোরআনের পেশ করা সংস্কৃতি, আল্লাহর কোরআনের পেশ করা রাজনীতি, আল্লাহর কোরআন থেকে পেশ করা অর্থনীতি, আইন নীতি সব কিছুর সামনে মাথা নত করে দিতে বাধ্য হবে। এই জন্য কোরআনকে বলা হয়েছে ফুরকান, অর্থাৎ কোরআন এমন একটা শাশ্বত বিধান যারা মোকাবেলা করার ক্ষমতা কারো নাই, বরং কোরআনের কাছে যারা আসবে, যদি মিথ্যার পথের প্রতীক হয়, মানুষের তৈরি করা উদ্ভাবনী মতবাদ হয়, কোরআনের কাছে এসে মিথ্যা প্রমাণিত হয়ে, অসার হয়ে, মূল্যহীন হইয়া কোরআনের কাছে মাথা নত করে বিদায় ঘণ্টা জানিয়ে বিদায় হবে। মহাবিশ্বের মালিক সূরা ফুরকানের 1 নম্বর আয়াতের অর্থ ব্যাখ্যা থেকে আমাদের হেদায়েত গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।